জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুইটা জায়গা, এই দুটো ইমপ্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি। এবং আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বার্সে আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিসিডিএমে যে কাজ করছেন, সে বলেছে গত 2 বছর আম্পায়ারিং ভালো হয়েছে, ইমপ্রুভ করেছে, আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি। আর আপনার মোটামুটি এগুলোই ছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করেছি, আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল, আপনারা জানেন 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কি বন্ধ ছিল না, 1-2 টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কী স্ট্রাকচারে রিভাইভ করব, ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি। কারণ আপনি জানেন যে যে কোনো ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক ট্যালেন্ট আসে, কিন্তু তারপর আমরা মনে করি যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন গত 2 বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো, বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট, বাট আমরা ওটা রাখবো না, আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো, এটা নিয়ে আমাদের আলোচনা বাকি আছে। বাট এটা কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করব। নট 2 টিম যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল, ওইটা আর থাকবে না, এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা শুরু করবো আর কি। আর কোনো ইম্পর্টেন্ট জিনিস ছিল মোটামুটি আমরা আপনি জানেন যে 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল, তাদের একটা হিয়ারিং করবো আমরা নট হিয়ারিং, আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল, সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব আর কি। আর আমাদের এখনও এটা এখনও রেডি করতে পারিনি আমাদের। আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভারবার্ডেন হয়েছি, তো আমরা এখনও বন্টন করতে পারিনি। হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই, বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন। সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। আর সাকিব ইস্যুতে অলরেডি আমি বলেছি মনে আগে, ওখানেই আছি আমরা। আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। মোটামুটি এগুলি আজকে আলোচ্য বিষয় ছিল। আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা, তার মধ্যে আরও আমরা অনেক বিষয় আলোচনা করেছি। এগুলো আসলে গ্রাউন্ড এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে। সো আমরা এটাতে একটা কমিটি করে ওইটা আমরা আগে 2-3টা জায়গা দেখা হয়েছিল, এখন আমরা ওই জায়গাগুলো দেখব। আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই, আগে হয়তো আমরা 2টা জায়গায় দেখার চেষ্টা করেছিলাম, 2 জায়গায় আমি আগের বোর্ড যেটা করেছিল, আমরা চাচ্ছি এখন এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরো কম্প্যাক্ট হয়, লাইক লেটস এ ইনডোর ড্রেসিং রুম, 2টা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের। সো এটা আমরা আলোচনা করেছি, বাট এটা এখনও কনফার্ম হয়নি। আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যেই জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে, ওখানে আমরা ভিজিট করব, ওইটা কারেন্ট অবস্থা দেখে যে ইমিডিয়েট আমরা কোনো মাঠের কাজ শুরু করতে পারি কিনা দেখব, প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব। আর আপনার মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে। তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি পার্টিসিপেটরি, আমি বলবো সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে, যে যার ডিপার্টমেন্ট। তার বাইরে গিয়ে মিসেলেনিয়াস আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি, একটু আগে বললাম।
তো মোটামুটি এটাই। এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিব, বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন, আর আমি মনে করবো যে আমাদেরও লম্বা দিন গেছে, সো এটা যত শর্ট, আর আমরা তো মিটিং করবো আরও শীঘ্রই, সো ওটার জন্য থাকবে। যে কাজটা হয়েছে বা খরচগুলো হয়েছে এটা কি আপনি রিভিউ করবেন? বাতিল হয়েছে, আপনি জানেন যে আমরা এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না, আর যেহেতু সময় নেই এই জন্য আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল, সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে। যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না, তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য। কিন্তু এটা এই মাঠটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে, তার কারণ হচ্ছে এখানে আমাদের যেটা আমরা বলছি যেই টাকাটা খরচ হয়েছে আমরা চেষ্টা করছি, পুরাটা তো আপনি 100% ওইটার পুরাটা ফুলফিল হবে না, কেন আপনি জানেন প্রজেক্টটা অনেক বড় ছিল। ওখান থেকে এখন আমরা এটা ছোট মানে হয়তো বা মাঠ প্রথম শুরু করব, তারপর স্টেডিয়াম হবে, এটা আসলে আরও পরবর্তীতে আমরা বলতে পারবো আপনাদের। যতটুকু টাকা খরচ হয়েছে ওখান থেকে যদি কিছু আমরা রিকভারি করতে পারি, লেটসে খেলার যেটা মাঠ যদি করতে পারি ওই মূল নকশাটা ঠিক রেখে, তারপর হয়তো বা যদি সুযোগ সুবিধা হয় তখন আমরা হয়তো বা ওইটার উপরে বিল করতে পারি, সো দ্যাট আমরা কনসালটেন্সি ফার্মকে যেই পয়সাটা আমরা যেটা হয় আমাকে বলেছি কিছু টাকা যে ছিল ওইটার থেকে কিছু টাকা তাদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা যাতে কিছুটা আমরা কিছু রিটার্ন হয় আর কি। নেক্সট স্টেডিয়ামের মধ্যে কিছু মাটি ভরাট করে ওটাকে খেলার উপযোগী করার একটা পরিকল্পনা ছিল, আফসোস ছিল সেটা স্টপ হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে। সেটা চালু হবে কিনা এবং 2033 সালে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ রয়েছে, ওটা কেন্দ্রিক আপনার আইসিসি উপরে কাছে কমিটমেন্ট করেছে স্টেডিয়াম ডেভেলপ করার। সেই জায়গা থেকে আপনারা এখনই যদি উদ্যোগ না নেন সেটাকে আপনার 30 সালে এক্সিকিউট করতে পারবেন কিনা? ফতুল্লার আপনি জানেন যে অনেক কাজের মধ্যে মাটি ভরা শুরু হয়েছিল। মাটি ভরাটের সাথে আমি যেহেতু আমি নারায়ণগঞ্জের থাকি, আমার ওখানে কাজ হয়, আমি চেষ্টা করেছি যারা করছিল কাজটা তাদের সাথে যোগাযোগ করার জন্য। এখন পুরা ওই মাটি তোলার কাজটাই বন্ধ আছে, সো এটা চালু হলেই তাদের সাথে কথা বলে আবার শুরু করে দিব। কেননা আমি এখনও বলছি প্রায়োরিটি হলো মাঠগুলা, মানে আমার মাঠগুলা তৈরি করতে হবে অনেক বড় বাজেটের না, যেটা হলো গিয়ে আপনার মাঠ, উইকেট, ড্রেসিং রুম, যেটা খুব এসেনশিয়াল আপনি জানেন ম্যাচ চালানোর জন্য। তারপর আপনি ইনফ্রাস্ট্রাকচার লাইক গ্যালারি, ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য ওগুলো পরে, বাট ইনিশিয়ালি আমরা বেশ কিছু মাঠ ডেভেলপ করার চেষ্টা করছি। এটা একদম এটা একদম খুব তাড়াতাড়ি এটা ফল দেখতে পাবেন আর কি। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি যেহেতু মাঠের প্রসঙ্গটা আসলেন, আমরা দেখেছি যে মানে বিসিবি যে সর্বশেষ সভায় আপনি 2 জুলাই যে সভাটা হলো, সেই সভাটা কিন্তু আপনার বেশ কিছু ল্যান্ড কেনার জন্য প্রস্তাবনা ছিল। আসলে বিসিবি কি ল্যান্ড না কিনে এটা কি আমরা সরকারি যে খাট জায়গা আছে সেই জায়গাগুলো কি আপনারা নিতে পারে কিনা? কারণ ব্যাপারটা হচ্ছে ক্রিকেট বোর্ডকে কয়েক বছর ধরে দেখছি অবকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারের নামে এটা বেশি ঝুঁকে পড়ছে, যেটা হচ্ছে ক্ল্যাশ করে। এনএসসির কিন্তু পরিষ্কার গঠনতন্ত্রে লেখা আছে যে বাংলাদেশের সকল ক্রীড়া স্থাপনা মানে স্থাপনা নির্মাণ, সংস্কার এবং তার পরিচর্যার দায়িত্ব হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের। এটা 74 অ্যাক্ট অনুযায়ী স্পষ্ট করে লেখা আছে এবং সেটা সংশোধন হয় নাই। কিন্তু ক্রিকেট বোর্ড যেটা করতেছে গত কয়েক বছর ধরে 2011 সাল থেকে শুরু করেছে এবং এই পাপন ভাই পুরো টেনুরে এরা কিন্তু একটা নিজস্ব ডিপার্টমেন্ট না থাকার পরও, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট না থাকার পরও এরা কিন্তু শুধু অবকাঠামোগত উন্নয়ন করতেছে। এবং এই ক্ষেত্রে যত অনিয়ম যেটা দেখতেছেন আপনি, যে গ্রাউন্ডসের এমনও দেখা গেছে যে মাটিটা আপনার ভ্যালু হয় 12 টাকা, সেই মাটিটা 28 টাকা করে কেনা হয়েছে। এটা নিয়ে অনেক ধরনের রিপোর্ট অনেকবার বিভিন্নভাবে হয়েছে। তো ঘুরে ফিরে কি আমরা সেই সুযোগটা বারবার করে দিচ্ছি কিনা এটা। আর দ্বিতীয় একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একসঙ্গে বলে অন্য কারণে আমি একটু স্টাডি করে আসছি, সেটা হচ্ছে যে বিগত 12 বছরে যদি বোর্ডের যে অনিয়মগুলো ফিনান্সিয়াল দুর্নীতি হয়, সেইখানে তো আমি দেখতেছি যে সকল চুক্তিতে স্বাক্ষর আছে কিন্তু সিওর। তাহলে এই সিওর যদি 12 বছর, পৃথিবীতে ইতিহাসে রেকর্ড যে কোন সিও নির্ধারিত মেয়াদের পর 2 বছর 3 বছর বেশি থাকতে পারে নাই, কিন্তু আমাদের সিওর স্থায়ী পদ হয়ে গেছে 2012 সালে মঞ্জু ভাই মারা যাওয়ার পর থেকে স্টিল এখনো আছেন। তো সকল অনিয়মের হচ্ছে উনি সহযোগী হিসেবে কিন্তু রয়েছেন।
যে এখন কি এই জায়গাটা কি আপনারা একটা অনিয়মের সহযোগী কে রেখে কি আপনারা এই ক্রিকেট বোর্ড সংস্কার করতে পারবেন কিনা, এটা আমার প্রশ্ন। আপনি শাহিম ভাই ধন্যবাদ, আপনি সিনিয়র সাংবাদিক, আপনি অনেক দিন আমরা একসাথে, আমি যখন প্লেইং ডেজ আপনাকে দেখেছি। আসলে সরাসরি একজন মানুষ যদি কনভিক্ট না হয় তাকে কিন্তু আপনি সরাসরি দোষারোপ করা ঠিক না, নাই। কিন্তু এখন কিন্তু না, এর মধ্যে আমি বলি বাংলাদেশের সকল ব্যাংক বীমা প্রতিষ্ঠান এবং যে আর্থিক প্রতিষ্ঠান শুধু না, আপনার রাষ্ট্রের সচিবও কিন্তু চেঞ্জ হয়েছে। যেহেতু দাপ্তরিক কাজ যারা করে সেই সচিবগুলো চেঞ্জ করেন, এই কারণে যে তারা দুর্নীতির সাথে দুর্নীতি সহায়ক ছিল বলে তাদেরকে ক্লিন করার জন্য প্রতিষ্ঠানগুলো এদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আমরা এই কাজটা করতে পারি কিনা? আপনাকে আমি বলেছি যে এটা আসলে সে অফিসের সিইও হিসাবে তার জিনিসগুলোতে সই করতে হবে, এটা কিন্তু এটা ইটস এ নর্মাল প্র্যাকটিস। আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে, তার আগে কিন্তু আপনি ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে, আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই। কেননা আপনি জানেন যে একটা তো রেড টেপ আছে, যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা দুটো টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো, এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল। এখন আল্লাহর রহমতে যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি, সেই জন্য কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে, বিকজ তারা একটু স্বয়ংসম্পন্ন হয়েছে ফাইন্যান্সিয়ালি। আর যেটা বললাম, যেমন আপনি বড় স্ট্রাকচারতে এনএসসি ছাড়া আপনি পারবেন না, কিন্তু ছোট কাজগুলো যেটা আমি বললাম, আপনি বলেছেন এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় শাহিম ভাই এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না, আপনার সব কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে হবে, আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেখে কিন্তু এগোতে হবে। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট, আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার মনে করেন যে 12 বছর আপনি বললেন সিইও, হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়, মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। বাট এটার জন্য এটাও আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয় আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, নেক্সট। আমার দুইটা প্রশ্ন। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে শামীম ভাইয়ের কথা সূত্র ধরে লাস্ট মিটিং আমি জিজ্ঞেস করছিলাম, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে ইনভেস্টিগেশন করা হবে, করার পরে পার্টিকুলার একজন, আই ডোন্ট ওয়ান্ট টু নেম এনিওয়ান, দেয়ার আর সো মেনি পিপল ইনসাইড যারা বিভিন্ন সময় এই বোর্ডের থেকে সুবিধা নিতে তাদের অনেকে নিয়েছে, সেগুলো যদি আপনারা অ্যালিগেশনের কম বেশি পান, অ্যাকশনটা কি হিসেবে যাবে? এটা কি গভর্নমেন্টের দিক থেকে যাবে নাকি বিসিবি দিক থেকে? এটা একটা দিক। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনি ফিল্ড বা মাঠের কথা বলতে প্রায়োরিটাইজ করার জন্য আমাদের যে হোমওয়ার্ক ক্রিকেট, এটার যে মূল কিউরেটর জানি তাকে নিয়ে অনেক রকম আলোচনা আছে। টনি হিমিং যাওয়ার সময় বলে এখানে শ্রীলঙ্কান সিন্ডিকেট ইজ অপারেটিং, এরকম করে তিনি মন্তব্য করে গেছেন। ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই সেটা দেখেছে, বাংলাদেশে আপনারা দেখেছেন। তো সেইখানে ব্যবস্থা নেবেন কিনা, এবং অ্যালং উইথ দ্যাট আমাদের হেড কোচ চন্ডিকা হাসুর সিংহে তার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, হয়ে থাকলে কি লাস্ট উইক। এবং এটা আরো অনেকের কাছে প্রশ্ন করতো, সেটা হচ্ছে আপনি বলছেন যে বোর্ডের অনেক পরিচালক নাই, আমরা যতটুকু জানি, যদি আমি ভুল না জেনে থাকি, যে 3টা পরপর মিটিং এ অ্যাটেন্ড না করলে আপনার ডিরেক্টর শিক্ষা থাকে না, ইফ আই এম নট রং। তো সেখানে অনেক পরিচালকই আছেন যাদের হয়তো 3টা মিটিং এ অ্যাটেন্ডেন্স নেই, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং রিশাফলের সময় প্রিভিয়াস যারা দায়িত্বে ছিলেন তাদের ওই সাকসেস বিবেচনায় নেওয়া হবে কিনা, বা কি বিবেচনা রিশাফলটা করা হবে? থ্যাংক ইউ। আপনি 100% রাইট। 3টা বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড না করলে দ্যার ইজ এ প্রভিশন, ডিরেক্টরশিপ চলে যাবে। বাট আমি জানি না সিও ওদের কি যাবে নাকি, কাউন্সিলরশিপ যাবে কিনা, আমার মনে হয় সেটা না। আমি আসলে এটা হলে গিয়ে এটা তো লাস্ট কোয়েশ্চেনটা করলাম, গামিনীর কথা আসছে, হেড কোচের কথা পরে আসছে, এটা তো ইম্পর্টেন্ট একটা জায়গা। হেড কোচ হলো হেড কোচ, তো গামিনীর ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে কয়েকটা জিনিস, আপনার যেরকম কোয়েশ্চেন আছে বা এর যে অনেকের যেরকম আছে আমারও আছে কোয়েশ্চেন।
বাট অনেক ক্ষেত্রে হয় কি, মনে করেন আমরা যখন হোম সিরিজটা খেলি, লেটস এ ডোন্ট সিঙ্গেল আউট সবগুলো ম্যাচ, যেই ম্যাচগুলো মনে করেন বাংলাদেশ টিম খেলছে কোনো ফরেন টিমের সাথে, ওখানে শুধু এখানে কিন্তু গামিনী ইনভলভ না, হুয়েভার ইজ ইয়ার হেড কোচ বা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা যারা একটু, আমি যেমন সিলেকশন কমিটির চেয়ারম্যান থাকতাম, এটা অবশ্য ইটস সিক্রেট বাট এভরিওয়ান ডাজ ইট, আমি কিন্তু আমার টিমের স্ট্রেংথ অনুযায়ী চেষ্টা করতাম, নট ম্যানিপুলেশন, মানে আমার হোম অ্যাডভান্টেজটা নেওয়া যায় কিনা। এরকম ক্ষেত্রেও কিন্তু যদি কেউ স্লো উইকেট চায়, কেউ বাউন্স উইকেট চায়, এটা কিন্তু সে কিন্তু তার জন্য সব কিছু করা সম্ভব না। এটা বলার পরে এটা বলছি যে হ্যাঁ, গামিনী হয়তো বা আমরা যদি সে আমাদের কিউরেটার, আমাদের তো আরও গ্রাউন্ড আছে, ওখানে সে কাজ করতে পারে, ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে যেহেতু তাকে পুরোপুরি বলা যাবে না যে এত স্লো উইকেট কেন, এত লো বাউন্সের উইকেট কেন, বা এত ঘাস কেন, এটা কিন্তু ওই আপনার ট্যুর বাই ট্যুর বেসিসে এটা ডিপেন্ড করে। আর আপনি বললেন যে যদি ইনভেস্টিগেশন কিছু করে পাওয়া যায় তাহলে কি বোর্ড কিছু করবে নাকি না, এটা আসলে আমার মনে হয় যে দুর্নীতি হয়, দুর্নীতি দমন কমিশন আছে, আই এম শিওর যে এটা হয়তো ইন্টারভিন করবে, বাট আমাদের ইনিশিয়াল দায়িত্ব হলো গিয়ে দুর্নীতি যে হয়েছে বা কী মাত্রা হয়েছে, কতটুকু হয়েছে, এটা ফাইন্ড আউট করা। ভুললে চলবে না, মনে হয়েছে আমি অনেকদিন প্রেসিডেন্ট, আসলে 7 দিন হয়েছে আজকে, টুডে ইজ দ্য 7th ডে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট আ লিটল বিট, আমাকে সময় দিতে হবে। আমি আগেও রিকোয়েস্ট করেছি কাজের ফোকাস যাতে নষ্ট না হয়, আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে, যেই অসংলগ্নতা, যেই দুর্নীতি, যেই খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করব। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। আপনি দেখেন পাকিস্তানে খেলতে গেছে টিম, মাশাআল্লাহ একটা টেস্ট জিতেছি আমরা, নেক্সট টেস্ট কালকে থেকে হোপফুলি তারা ভালো খেলবে, অনেক কনফিডেন্টলি খেলবে তারা, আসলেই কিন্তু ইন্ডিয়ার সাথে খেলবো আমরা, তারপর সাউথ আফ্রিকা আসবে, ওয়েস্ট ইন্ডিজ যাবে। সো আমরা কিছুই বন্ধ করতে পারবো না, এর মাঝে ওয়ার্ল্ড কাপ হবে। সো সবগুলো কাজই আমরা করতে পারবো, করতে হবে আমাদের সবগুলো করে। আমার আসলে অনেকগুলো জিনিস একসাথে করতে হচ্ছে, এই জন্য হয়তো আপনি ইচ্ছা করলে পারফেক্ট জিনিসটা পাবেন না, প্রবাবলি কোশ্চেন করতে পারবেন আপনি আমাকে আজ থেকে, যদি আমি 6 মাস 8 মাস বা 1 বছর পরে যদি হয়, তখন আপনি বলতে পারেন যে উই ক্যানট সি এনিথিং, কোথায় যাচ্ছে। থ্যাংক ইউ। নেক্সট, ও হাতুড়া সিংয়ের ব্যাপারে, হাতুড়া সিংয়ের ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা আসলে একটা কোচ, মানে আমাদের তো আবার বলেছি, যেমন লাস্ট টাইম সাকিব আল হাসানের ব্যাপারে বলেছিলাম যে টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছু করতে চাই না, এখন ট্যুরের মাঝখানে, মানে আপনি একটা বডি, মানে অটোনমাস বডি অ্যান্ড লাইক কর্তা হয়ে আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন, বাট আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিস যাতে ডিস্টার্ব না করি। বাট তারা মানে এই না যে ডিস্টার্ব কোনো সময় করতে পারবো না, তা না, আমরা আমাদের জন্য যেটা বেস্ট হবে এই টেস্ট সিরিজটা যাক, আমরা এ নিয়ে খুব আলোচনা করছি, সবার মতামত নিচ্ছি, আমরা চেষ্টা করব। এটা তো ওই ইনভেস্টিগেশনের মতোই যে কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, ওইটা আমরা ভালো করে দেখে তারপর একটা ডিসিশন নেব। আমরা শিওর কিছু একটা দেখতে পারবেন হয়তো নিয়ার ফিউচারে। নেক্সট, ওই যে বাউ ভাই বলতেছিল একটা সিনিয়র মানুষ, আমাদের দেশে এই কালচারটা খুব কম, মানে বোর্ড প্রেসিডেন্ট ইউজুয়ালি কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়, যেহেতু আপনি বললেন যে স্ট্যান্ডিং কমিটি গুলো গঠন করা কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, কজন ডিরেক্টর থাকবেন, কন্টিনিউ করবেন, কি করবেন সেগুলো। এই মুহূর্তে ন্যাশনাল টিমের জন্য তো ক্রিকেট অফিসটা খুব পাইটা, আপনি কি নিজে ক্রিকেট অফিসের কাজ করতে চাচ্ছেন কিনা, বা আপনি এরকম কখনো ভেবেছেন কি? আমি আসলে যেই হোমওয়ার্কটা করেছি তাতে দেখা যায় আমার অ্যাটলিস্ট চারটা স্ট্যান্ডিং কমিটির ইনচার্জ হইতে হবে বিফোর ইফ আই গেট এ চেয়ারম্যান অফ দ্যাট পার্টিকুলার কমিটি। সো ক্রিক অফস না করি, কিন্তু অন্য ফাইন্যান্স, লজিস্টিক আমাদের আছে, ফাহিম সিনহা, তারপরে কমার্শিয়াল, এই ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রথমে মনে করেছিলাম কোনটা দায়িত্ব নিব না, কিন্তু চিন্তা করলাম দায়িত্ব না নিলে দায়িত্ব আমার কাঁধে আসবেই। সো ইটস বেটার দ্যাট নিজের কাঁধে বন্দুক রেখে স্বীকার করি, তাতে আমি যাতে নেই, সো দ্যাট আমি অন্য কেউ কিছু করলে যাতে মানে আমার করতে না হয়। তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি চিন্তা করেছি, সবার সাথে আলোচনা করে আমার কিছু পোর্টফোলিও আমার থাকবে বিফোর ই গেট সামওয়ান।
এটি এখন প্ল্যান এই মুহূর্তে, অ্যান্ড আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি সেটা আমাদের জন্য ভালো। ক্রিকেট অপস আসলে প্রেসিডেন্টের কিন্তু ডিরেক্ট একটা সম্পর্ক ক্রিকেট অপসের সাথে আছে, বিকজ ন্যাশনাল টিম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি যদিও আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই, বাট আমার মনে হয় আমার কাজটা আমি উপর থেকে না নিচ থেকে শুরু করতে চাই। এটা হবে আমার কাজের ধরন। নিচ মানে কি, যেটা হলো গিয়ে গ্রাউন্ডস, প্লেয়ার্স, মানে যেখান থেকে প্লেয়ার আসবে, পাইপলাইন, কেননা আপনারা তো সবাই ন্যাশনাল টিমের দিয়ে ফোকাস আছেন। সো ন্যাশনাল টিমে খুব বেশি কিছু মানে অনিয়ম হওয়া ডিফিকাল্ট, বিকজ এত ফোকাস ওখানে। তো সেই জন্য আমি বলছি যে ওইটা আসলে আমরা সবাই মিলে দায়িত্ব নিলে, যারা আরও কিছু প্রফেশনালস আছে, আপনি জানেন 2টা ফর্মার প্লেয়ার আছে যারা কাজ করছেন, একজন ম্যানেজার আর একজন ক্রিকেট অপস টিম অপারেশনস ম্যানেজার। সো তাদের হেল্প নিচ্ছি যখনই দরকার হয়, যেমন আজকেও ম্যানেজারকে একটা কাজে ডেকেছিলাম একটা ইনপুট নেওয়ার জন্য। সো আমরা যেই কজনই আছি চেষ্টা করছি আমরা একসাথে মিলে কাজ করার। আপনারা অনেকেই এখানে ব্যবসা করেন, প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে আপনার চাকরিটা কি প্রতিষ্ঠানে না এসেও বেতন আপনি দেবেন? আপনি নিশ্চয়ই না, আপনি কোনোদিন আসে না এরকম বেতন দেবেন, আমার প্রতিষ্ঠানে দেবেন। বিসিবিতে এরকম আছেন, যেমন সয়লা হোসেন টুটুল আম্পায়ারিং কমিটির কথা বললেন, উনি তো আসেন না, আমি কখনো দেখিনি, কিন্তু 1 লক্ষ টাকার উপরে সম্ভবত উনি বেতন পার মাস। মানে এটা আসলে কেন আপনার কাছে আমি জানি না। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কমপ্লেন আসছে, আমি আপনাদের বলেই দিচ্ছি। আসলে এটা ছিল আসলে ওই কাউন্সিলর, সে কাউন্সিলর, তার জন্য তার অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি দিয়েছে আমাদের, বাট এটা কিন্তু রাইটে আমরা করতে পারবো না, বিকজ আপনি জানেন যে আবার এটা করে আবার একটা কেস বা একটা কিছু, এই জন্য আমাদের এই পার্টিকুলার ব্যাপারটা আপনার ইয়েতে যাবে, লিগ্যাল অ্যাডভাইজারের কাছে। সে মানে যাবে মানে অনেক দিনের জন্য না, খুব শীঘ্রই পেয়ে যাব, তারপর একটা ডিসিশন হবে রিগার্ডিং দ্য কাউন্সিলরশিপ। আর আপনি এসে বেতন পাবেন না, এটা আসলে এই সময় হবে না। ধন্যবাদ। সবগুলো আস্তে আস্তে বের করা হবে। হ্যাঁ, আর হ্যাঁ 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 জি, আজকে আপনি প্রেসের সামনে কথা বলছেন, গতদিনও বলেছেন, সিও নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। সিও করতো না, উনি বোধহয় মান্নান সাহেব, যিনি অ্যাকাউন্টেন্ট, চিফ অ্যাকাউন্টেন্ট মনে হয় এখন। না, এটাও দেখবেন সামনে। হ্যাঁ, সিও আর সিওও এইভাবে একদিন আমাদের প্রেসের সামনে যদি আসেন, একটা নির্দিষ্ট দিন ঠিক করে, আমরা আসলে অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে আছে, আপনি একটা ডেট ঠিক করলে দুইজনকে আমরা কিছু প্রশ্ন করতে চাই, আপনি একটা ডেট ঠিক করুন। আচ্ছা, আমি সে ডেট দিতে পারেন নাকি জিজ্ঞেস করি তো আগে আমি। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমি দুষ্টামি করলাম আমি। হ্যাঁ, আমি ওই ডেফিনেটলি। হ্যাঁ, independent audit বলেন করবেন, what made you take this decision? মানে এই রিপোর্ট থেকে যে গতকালকে আপনারা বলেছেন যে 2023 সালের ওয়ার্ল্ড কাপের যে রিপোর্টটা পাবলিকলি প্রকাশ, ইন্ডিপেন্ডেন্ট অডিটরের মানে আনলাইক মানে কিছু ডিফারেন্ট হবে এবার, বিকজ আপনি তো মানে জানতে হবে তো একটা তো রেজিম চেঞ্জ হয়েছে, এখন এটা করতেই হবে। আর আমাদের এখন তেমন কোনো প্রেশার নাই। সো আমরা যারা কাজ করতে চাই, আমরা এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো আশা করি, এবং করছি। এই জন্য আমাদের কাজ করাটা ইজিয়ার হবে আর কি। ও রিপোর্টটা অবশ্যই জনসম্মুখে, আমি জানি না এটা লিগ্যালিটি কতটুকু, বাট এইটার একটা আউটকাম আপনি জানতে পারবেন। ইউর রাইট, আমরা এখন চেষ্টা করছি আগে যে রিপোর্টগুলো, তদন্ত কমিশন রিপোর্টগুলো আছে, ওইটা অ্যাটলিস্ট আমি দেখতে চাই। লাস্ট টাইম হাতুড়ের মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরও একটা দিনের রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই কি আছে ওই রিপোর্টগুলোতে। ওই রিপোর্টটাতে আসলে না দেখে তো আমি বলতে পারছি না এক্স্যাক্টলি কী আছে। অনেক সময় রিপোর্ট হয় আপনার একটা নর্মাল রিপোর্ট, যে এত মেম্বার টিম গেছে, এখানে খেলছি আমরা, এত রানে হারছি, আইসে পড়ছি, কিন্তু হয়তো এক্স্যাক্টলি কিছু নাই এখানে। যদি কিছু সিগনিফিকেন্ট থাকে ডেফিনেটলি ওইটা ধরে কোনো কাজ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমরা দেখি যে ম্যাচ ফিক্সিং যদি হয়, তখনও আইসিসি একটা গণমেইল দিয়ে দেয় যারা লিস্টেড,
এবং সেখানটায় কোন কারণে কে ফিক্স করেছে এবং সেই ফিক্সিং এর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে, এটা পৃথিবীর সবাই জানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের একটা বিশ্বকাপ ফেলিওর, যেই ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করে এত এক্সপেকটেশন ছিল, সেই ফেলিওরের জন্য একটা কমিটি করেছে, কমিটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা বাংলাদেশের মানুষ জানে না। এটা কি কোনোভাবে আপনি লজিক্যাল মনে করেন কিনা? নাম্বার 1, একদমই ইললজিক্যাল। একদমই ইললজিক্যাল। ওকে, দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এই রিপোর্টটা আপনি দেখার পর পাবলিশ করবেন কিনা, যেহেতু আপনি নিজে মনে করেন ইললজিক্যাল, আমরা সবাই মনে করি ইললজিক্যাল, দলটা আমাদের সবার, ব্যর্থতার দায় কার সেটা আমাদের জানার অধিকার রয়েছে। সো এটা আপনি প্রকাশ, আমার মনে হয় এটা আমি প্রকাশ করবো, বিকজ আমি পার্ট না, সো এটা আমার প্রকাশ করতে কোনো অসুবিধা নাই। ফারুক ভাই, আপনি যখন বিসিবির পার্ট ছিলেন তখন আপনি পদত্যাগ করার মতো গার্ডস দেখিয়েছিলেন। Thank তো আপনি you. পার্ট হবার পরও নিশ্চয়ই আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে মানে অবশ্যই দেখতে চাই, এবং এটা দেখে আমি কাজ করতে চাই। ফারুক ভাই, আমার সেকেন্ড কোশ্চেন, আপনি আজকে সংবাদ সম্মেলনে মাঝপথে বলেছেন যে আপনার কেবল 7 দিন হয়েছে, অনেক কিছু যেন আমরা এক্সপেক্ট না করি, বাট এই 7 দিনের মধ্যে একটা স্টেডিয়ামের কার্যক্রম যেটা নিয়ে তর্ক আলোচনা বিতর্ক রয়েছে, এটা আপনি অফ করে রেখেছেন আপনার বোর্ড। এই 7 দিনের মধ্যে ইন্টারন্যাশনাল অডিটের আপনারা ব্যবস্থা করেছেন, খুবই ভালো উদ্যোগ। এখনো করি নাই, আমরা চিন্তা করছি করবো আর কি। হ্যাঁ, এই 7 দিনের মধ্যে বাংলাদেশ দলকে যারা ডিস্টার্ব করে তাদের ব্যাপারে ওপেন স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা তাদের অ্যাকশনটা কি তাদের ব্যাপারে, যেমন 7 দিনের মধ্যে বিসিবি বদলে গেছে, কিন্তু আপনি যখন বলেছেন আপনি 7 দিনের মধ্যে দায়িত্ব নিয়েছেন মানে বিসিবি বদলে গেছে, সেই জায়গায় কোচিং স্টাফের এমন কিছু সদস্য যাদের কারণে রানিং সিরিজের মাঝখানে একজন ক্যাপ্টেন পদত্যাগ করতে বাধ্য হয়, এই ঘটনা আমরা দেখেছি। সেই জায়গায় রানিং সিরিজের মাঝখানে তাকে রাখা বা তাকে রেসপেক্ট দেয়া অথবা আরো কিছু নতুন করে নষ্ট করার সুযোগটা দেওয়ার কারণ কি? আসলে রিয়াসাত, আমি যেটা বলতে চাচ্ছি, এটা আসলে প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে, হয় জিতবো নাহলে ড্র হবে সিরিজটা। সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে, এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে? ফারুক ভাই, আপনার কি মনে হয় না? এটা আমি তো আসলে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একটা উত্তর হবে, আর আমার নিজের ব্যাপারে একটা উত্তর হবে। আপনার নিজের উত্তরটা জানতে চাই, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের দিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে। আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয়, তখন আমি কিন্তু আবার আপনারা কদিন পরে বললাম আমি স্বেচ্ছাচারী হয়ে গেছি, সব ডিসিশন নিজে নেই। আপনি নিশ্চয়ই আমাদের সেই প্রশ্নটা করবেন। হ্যাঁ, স্বেচ্ছাচারী আমি হতে চাই না। আমি যেইটা কাজটা আমি আমার কাজের ধরন আপনারা যে জানেন, স্পেশালি ইউ অ্যান্ড যারা জানে, অনেক ইয়াং ফেস দেখতেছি আমি, বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে, এবং ওইটা আমি ফলো করব। জাস্ট 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা এক্সিবিশন হতে পারে, আপনি নেভার নো, রাইট? ঠিক আছে, বললাম তো, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে নিব, যেটা গঠনতন্ত্র আছে এটা নিয়ে নিব, আমরা ওটা দেখিয়ে নিয়ে নিব। কোনো চিঠি আসছে বলে দিই। ও একটা আসছে রেজিগনেশন, ওমেন উইং এর যে চেয়ারম্যান ছিল ওনার পুরো নাম কি আমি জানি না, নাদের রয়েছে। বিপিএলটা তো একটা জিনিস কি, আমরা এই জন্য আমি বারবার বলি যে সব সময় কোয়েশ্চেন থাকলে ভালো, আর আমি যেভাবে কাজ করতে ভালোবাসি, যে আমার মোটামুটি চিন্তা করে করি এবং অ্যান্সার থাকে আমার কাজে, খুব কম কাজ করি আমি অ্যান্সার ছাড়া। ওই কাজটা ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু আমি আগে বলতে পারবো না, বাট একটা অ্যান্সার থাকবে। যখন আপনি বলবেন এটা ক্লিক করেন নাই, নাও হতে পারে, বিকজ অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ চিফ সিলেক্টর অনেক প্লেয়ারকে ম্যাক্সিমাম প্লেয়ারকে চান্স দিয়েছি, ওরা ভালো করেছে বা 2-1 করে নাই। সো সব ব্যাপারে আমার এরকম থাকবে। বিপিএল নিয়ে আপনি জানেন আমাদের যারা এখন আমাদের বোর্ডেও নাই,
তারা কিন্তু আপনাদের তাদের বেশ কিছু টিমও ছিল, আপনি জানেন যে প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড, থার্ড ডিভিশন সব টিম ছিল, ওই টিমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা চাই প্লেয়াররা যাতে ক্ষতিগ্রস্ত না হোক। পার্সোনাল লেভেলে আমরা চেষ্টা করছি সবাই, স্পেশালি আমি ওরাও আই এম শিওর চেষ্টা করছে যাতে নতুন ব্যবসায়ীদের জাস্ট পার্টিকুলার কোনো জায়গায় সে তার টিম আছে, কিন্তু আমরা চাচ্ছি লিগে অন্য টিমগুলোকে যাতে হেল্প করে। ওই টিমের জন্য বলছি না, আমি বলছিল গিয়ে ওই টিমে যে 22-20 জন প্লেয়ার খেলে তাদের যাতে এতটা যাতে তারা মানে ক্ষতিগ্রস্ত না হয়। এন্ড আপনি জানেন, আপনি যদি হিসাব করেন, আপনি দেখেন 12টা প্রিমিয়ার লিগ, তারপরে 20 হয়তো বা আমি এক্স্যাক্টলি যদি সংখ্যা একটু বাড়বে কমবে, হয়তো বা 74-75টা টিম আছে, রাইট? 76। এই টিমগুলোর মধ্যে একটা ভ্যাকুয়াম হয়েছে। বাট আমি যাদের মনে করেছি যে যেই টিমগুলো একটু অসুবিধা হবে তাদের সাথে অলরেডি কথা বলার চেষ্টা শুরু করেছি আমি। প্রিমিয়ার লিগ তো অনেক বড় বাজেটের টিম হয়, আপনি জানেন। তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট প্রিমিয়ার লিগের টিমগুলো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড, সবগুলো টিমের সাথেই যাতে তারা টিমগুলো করতে পারে, বিভিন্নভাবে তাদের সাথে কথা বলে যাতে আপনি মানে বিপিএলও সেম, বিপিএলও কিন্তু আমাদের কথা বলছি আমরা, বিপিএল যথাসময়ে চেষ্টা করছি। এটা আমি মানে আজকে বোর্ড মিটিংয়ের পরে আমিও কনফিডেন্ট যেটা আপনার যথাসময়ে আমরা বিপিএল অনুষ্ঠিত করতে পারবো, উইচ ইজ লাইক 27th ডিসেম্বর, না 27 ডিসেম্বর ফার্স্ট ম্যাচ গড়ানোর কথা। তার আগে আমাদের ড্রাফট যেটা আছে, ড্রাফটটা সামটাইম ইন সেপ্টেম্বর করে ফেলার চেষ্টা করব। এবং দুই একটা টিমের হয়তো করতে চাবেন, এটা সিইও আসলে আজকে আলোচনা হয়েছে, বাট এক্স্যাক্টলি সে করবে কি করবে না জানায় নাই, বাট ধারণা করছি যে তারা নাও করতে পারে। সেই ক্ষেত্রে তো ওই টিমগুলোর জন্য আমরা খুঁজতে হবে। 7টা টিম ছিল আপনি জানেন। তো আমরা প্রথমে টিমগুলো ঠিক করব যে যারা কোন 7টা টিম, এবং আমি বলেছি আমি পার্সোনালি ইন্টারভিউ করব টিমের ওনারদের, সো দ্যাট উই ওয়ান্ট টু সি সাম গুড পিপল অ্যারাউন্ড, যারা শুধুমাত্র করার জন্য করা না, যাতে চিন্তা ভাবনা। বাট অনেক সময় হয় কি, বেগার্স ক্যানট বি চুজার্স, মানে অনেক সময় থাকে না আপনার টিম, তখন আপনার মাঝে মাঝে মনে হয় যে আসলে এবার করে নেই, তারপর নেক্সট ইয়ার থেকে ভালো করার চেষ্টা করব। বাট বিপিএলটা আমরা করব, ইটস এ চ্যালেঞ্জ, অ্যান্ড এটা মানে আশা করি করবো ইনশাল্লাহ। আপনি বলেছিলেন যে আপনাকে আমরা যারা ফোন দিয়ে আপনার কথা রেসপেক্ট করে তারা আসলে পাইনি, অফিসিয়ালি কিন্তু সাকিব এখনো জানানো হয়। তো এরপরে ফিউচারে কি আমরা আপনাকে ফোন দেবো না আমরা অফিসিয়ালি জানতে পারবো? আসলে আমি তো কাজ ছাড়ছি 8 বছর, এখন লেখা আছে রানা প্রথম আলো। তোমার ফোনটার আগে একজনের প্রথম আলো নাম্বার পাইছি আমি, একই জায়গা থেকে 2বার ফোন করছে, আমি আসলে বুঝতে পারিনি, সরি। তুমি যে এর মধ্যে না লেট মি ফিনিশ, এটা কিন্তু ফ্যাক্ট, প্রথম আলো হয়ে গেছে। আমি বলছি না ওইটা একটা, ওই দিন হয়েছে কি একটা নট মিস্টেক, ওইটা হয়েছে কি আমি যখন নিচে নামি, যখন আমি রেডি হয়ে নামি, আই এম শিওর আমার সিইও আমার সাথে ছিল যে আমি বলার জন্য, তখন কেউ ছিল না। আমার মনে হয় আকরাম খানের ইন্টারভিউ পাওয়ার পরে তোমরা সবাই চলে গেছো হয়তো বা, আই ডোন্ট নো। তো তারপরে 50টা ফোন আমি কিন্তু চেষ্টা করেছি যারা করেছে, মানে তখন হয় কি অনেক সময় মনে করবে না যে পার্টিকুলার কোনো পত্রিকাকে আমি লিড নিউজ দিচ্ছি, এটা হলে গিয়ে একটা র্যান্ডম, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আমি বলে দিচ্ছি, আমাকে জাস্ট যখন কাউকে বলতে পারি নাই, তখন যখন আমার ফোনটা আসছে, প্রথম আলোর ফোনই আসছে, বলে দিচ্ছি। তখন বলছি যে একটা নিউজটা 3-4টা পত্রিকা গেলে, তখন ওই পত্রিকা দেখে কিন্তু কয়েকজন ফোন করেছে আমাকে, তারপর রান্না করতে। সে বলছে যে আই এম নট, ইউ মাইট বি ফর মানে মিস্টেক, কিন্তু আমি আর কাজ করি না প্রথম আলোতে। তখন আমি বুঝলাম যে আর প্রথম আলোতে কাজ করে না, তখন এখন আমি বি কেয়ারফুল হবো। তারপর থেকে যতদিন আমি এইটাও একটা সিস্টেম আনতে চাচ্ছি, এই যাতে একটা প্রেস বিজ্ঞপ্তি যেটা ইম্পর্টেন্ট ইস্যুস আমি জানি, এটা আবারও রিকোয়েস্ট করছি, 2-একটা ঘটনা এরকম ঘটবে, বিকজ মানে সবাই তো আমরা হিউম্যান বিংস, মিস্টেক হবে। চেষ্টা থাকবে যাতে সবাই ইভেন শেয়ার পায়, বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই ডিসিশন মানে ইম্পর্টেন্টগুলো, ছোটোখাটো আপনি বোর্ডে আসবেন কি না, কয়টার সময় বাসায় ফেরত যাবেন, এগুলো হয়তো বলার জন্য, না বললে ভালো আমার। তো ওই ইম্পর্টেন্ট সাকিব আল হাসানের ওই নিউজটা তো আমি দিয়ে দিচ্ছি, মনে হয় আপনি জানেন তো নিউজটা কি। বাট ঠিক আছে, এরপর থেকে আমরা ট্রাই করবো, উই ওয়ান্ট টু বি মোর প্রফেশনাল। হ্যাঁ,
সেক্ষেত্রে কি তাকে পার্মানেন্ট এনওসি দেওয়া হবে বাইরে থাকার জন্য, এবং উনি শুধু ওভারসিজ আমাদের যে এমএসসিডিস গুলো আছে ওগুলোর জন্য অ্যাভেলেবল থাকেন কিনা? পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি, আমার আগে দিন কাজ পেয়েছি তারও আগে সে এনওসিটা নিয়ে নিয়েছে। তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না, ইন্ডিয়া সিরিজটা বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি, তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। আর দুইটা কোয়েশ্চেন শেষ করি আমরা। সুমন আর মাহাজার। শুভ স্যার। ভাই সুজন ভাইয়ের কাছে গতকাল একটা ঘটনা আমাদের কাছে জানতে পেরেছি যে কামিনীকে একটা মাঠ কর্মী লাঞ্ছিত করেছিল সুজন ভাই, সেটা হচ্ছে টেক কেয়ার করছে, এবং কামিনী ঢাকায় না থাকে তাহলে অন্য কোথাও তিনি দায়িত্ব পালন করবেন। কামিনীকে বিসিবিতে রাখার কারণটা কি, মানে কোনো না কোনো সে থেকে যাচ্ছে, কারণটা কি? কারণটা তো আসলে যেটা একটু আগে বললাম যে সবসময় গামিনী যে উইকেট বানাতে পারে না তা না। গামিনী যেমন ওই যে কিছু কোচের চাওয়া, অপারেশনস চাওয়া, বোর্ড থেকে চাওয়া এই টিমের সাথে এই উইকেট, এটা একটা ওই সময় আপনার হয়তো মনে হবে যে এটা। আর ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না। আমাদের আসলে হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে হয় কি, আমাদের যে আরেকটা হেমিং নাকি আসছিলেন, ও তো চলে গেছে। আসলে আমাদের লাস্ট টাইম যেটা আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান ছিলেন মাহবুব ভাই, উনি বললেন যে এর আগে দুজন ইন্ডিয়ান আমাদের আসছিলেন, তাদের একজন ওয়াইফ মারা গেছে, আরেকজন হয়তো এমনি চলে গেছে। সো ইটস লাইক মানে চাইলেই যে সবসময় পাওয়া যাবে, বাট এটা আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আমরা আমাদের যে আগে কিউরেটার্সগুলো আছে ওগুলো গিয়ে আমরা যোগাযোগ করতে পারি, লোকাল কিউরেটার্স, ওইটার ব্যাপারে আমাদের আসলে আলোচনা তো করছি। খেয়াল করে থাকবেন যে আমি 7টা-8টা পর্যন্ত থাকার চেষ্টা করি আর কি, যাতে সব ব্যাপারগুলো একটু টাচ করা যায়। তো কিউরেটাররা কেন আসবে কাজে আমাদের এখানে? আমাদের তো অনেক গ্রাউন্ডসম্যান আছে, গ্রাউন্ড স্টাফ আছে, বাট কিউরেটার মানে যে উইকেট বানাতে পারে এরকম লোক বেশি নাই। এই পোস্টটাকে যাতে লুক্রেটিভ করতে পারি আমরা, এই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং এটা হবে আর কি। আমরা যাতে ইউনিভার্সিটি সয়েল সায়েন্সের স্টুডেন্ট যাদের নলেজ আছে, যাদের এটাতে নাই কিন্তু তারা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে যাবে, এরকম কিছু ছেলে খোঁজার চেষ্টা করছি যারা আমাদের ফিউচারে ক্রিয়েট হবে এবং তারা ট্রেনিং করতে হবে। লাস্ট আমি জানি না। সপ্তাহখানেকের মধ্যে আমি প্ল্যান করছি। এটা আসলে জন্য বোর্ড মিটিং দরকার নাই, এটা আসলে প্রেসিডেন্ট ডিসক্রিপশন। আলোচনা করেছি আমি তাদের সাথে একটু, বাট এটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব, মানে যত তাড়াতাড়ি করা যায়। না, আমার মনে হয় অসুবিধা নাই কোনো। মানে আমাদের ছোটোখাটো যেই কারেকশনগুলো আছে, আপনি জানেন যে এখানে একটা জায়েন্ট স্ক্রিন নাই, এটা নিয়ে আলোচনা করেছি যাতে এটা করা যায়। সব যে জিনিসগুলো দরকার ওগুলোই করা হবে। আমাদের আসলে ওইরকম এই পর্যন্ত কোনো মেজর কোনো প্রবলেম ফেস করছি না। ওনাদের সাথে আমাদের আসলে আমরা যদি কাউরে অ্যালিগেশন দিই তার সাথে আলোচনা করে তেমন লাভ নেই আসলে, তাই না? আমরা তো এগুলো আলাপ করবো যে ইমপ্রুভ করা যায় কেমনে। আর মেডিকেল টিম আমাদের বেশ কিছু জায়গা আছে যেগুলো আমরা কাজ করতে পারি, এটা নিয়ে আমরা মানে যেগুলোতে একটু মনে করি যে দরকার কিন্তু আসলে না, প্রায়োরিটিগুলোতে আমরা প্রথম দেখছি আর কি, ওগুলো আমরা করার চেষ্টা করছি।
এটা চিন্তা আমরা একটু আগে বলেছি যে আমাদের প্রায়োরিটিতে বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল, ফতুল্লা এই 5টা খুব ভালোভাবে আছে এবং খুব শীঘ্রই এটাকে আপনি দেখবেন যে একটা অলরেডি এগুলোতে কাজ হয়েছে, আরও কাজ হবে, এগুলো খুব ভালোভাবে যাতে আমরা এই বছরই তৈরি ভালোভাবে এত উইকেট তো আপনি করতে পারেন বাট ভালো উইকেট তৈরি করার চেষ্টা করছি আমরা আর কি। আপনার লাস্ট কোয়েশ্চেন নেই ফাহিম ভাই আর দুই থাকে আরেকটা কোয়েশ্চেন লাস্ট। আমার মনে হয় কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা বলেন লাস্ট কোয়েশ্চেন, তাহলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কোয়েশ্চেন। আর ফাহিম ভাইকে 2টা কোয়েশ্চেন। হ্যাঁ এখনো হোম অ্যান্ড অ্যাওয়ের জন্য আমরা রেডি না। এটা মানে ইফ ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট অনেক টিমের তো হোমই নাই, লেটস কুমিল্লা যদি এবারও থাকে, কুমিল্লা আসলে দে ডোন্ট হ্যাভ এনি হোম। চিটাগংয়ের আছে, খুলনার আছে, ঢাকার আছে, আর সিলেটের আছে। এর মধ্যে দুইটা টিমের কোনো হোম নাই। সো সেক্ষেত্রে আমার মনে হয় ওটার লজিস্টিক্স অনেক বেশি দরকার ওগুলোতে। তো 2টা ভেন্যু লাস্টে কি 3টা ভেন্যু না 2টা ভেন্যু হয়েছে? 3টা ভেন্যুতে আমরা হোটেলও একটা ইস্যু, সো সেই জন্য একটা জাস্ট 2টা কোয়েশ্চেন করো শেষ। কবে এটা কালকে দিছে? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমাদের এক অফিসিয়ালের ওয়াইফের একটা ব্যাংকে চাকরি করে, ওখানে ফান্ড ট্রান্সফার করেছে। কবে এটা? কত আগে? এটা এখন না অনেক আগে? 2-3 বছর আগে। এটা আসলে আমি জানি না। এটা তো হয় কি কতগুলা মনে করেন, আমি 2টা পত্রিকার রিপোর্ট দেখেছি, এটা আমি সে ক্লিয়ার করে দিই। আপনি জানেন যে কিছু ব্যাংকের সিচুয়েশন খুব বেশি ভালো না। সো আমরা চেষ্টা করছি, এটা তো মানে আপনাদের টাকা, ক্রিকেট বোর্ডের টাকা, তাই না? তো জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা, এটাকে সিকিউর করা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা চিন্তা করছি কিছু ব্যাংকের টাকা এফডিআরটাই অন্য ব্যাংকে নিয়ে যাওয়া। যদি আমাদের কিছু ক্ষতিও হয়, এটা আমি খুবই ইন্টারনাল, আমি এটা বলতে চাই না, যেহেতু আপনি প্রসঙ্গটা আসছেন, যাতে আবার অনেক সময় মনে হতে পারে যে এই জন্য আমি বলে দিচ্ছি যে এটা আমরা কিছু ফান্ড, এখানে আবার রেটও আছে কিন্তু। হ্যাঁ, আপনি মনে করেন ব্যাংকের রেট, ফান্ড, রেটিংস এগুলো মিলে কিন্তু অনেক যেগুলো অসুবিধা আছে ওখান থেকে সরিয়ে হয়তো বেটার রেটিংয়ে যদি একটু আপনার কমও হয় ইন্টারেস্ট রেট, বেটার জায়গায় যাতে আমার টাকাটা ইনট্যাক্ট থাকে, সেফার জায়গা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।